হতে কম্পিত চরণে কেউ বাহিরিল পথে, অপরাধ কত যেন চলে ভয়ে ভয়ে, সহসা সম্মুখে তার হেরিল বিস্ময়ে। পথের প্রান্তে গাছের তলায় উনানে রাখিয়া পাত্র জ্বালাইছে তাই, বৃদ্ধা নারী বসে আছে সাশ্রুধু নয়ন, শোনা যায় শিশুদের করুণ ক্রন্দন। পথিক করিল প্রশ্ন, ওগো বৃদ্ধা নারী, কি তোমার দুঃখ মাগো শুনিতে কি পারি? কেন বা নয়নে অশ্রু, কেন শিশু বোন নীরবে কাঁদিছে তব কেবা প্রয়োজন? উত্তর করিল নারী দুঃখে নেত্তরে, এক বিন্দু অশ্রু বলো কার চোখে ঝরে? 3 দিন অনশনে বাছারা আমার, খেতে দাও কাঁদে অনিবার। বাচ্চাদের ভোলাইতে ছল করে তাই, পাত্রে শুধু জল লইয়ে এখনো ফোটাই। শুনিয়া বৃদ্ধার কথা কাঁপিল পথিক, সমস্ত অন্তর তাহার করে ধিক ধিক। নয়নে বহিল অশ্রু পাগলের প্রায়, পৌঁছিল আপন গৃহে আপন মাথায়। পর্যাপ্ত আহার লইয়ে করেন গমন, সন্মুখী আসি দাঁড়ায় বন্ধু একজন। বন্ধু কহে আপনি কেন আমি লইয়ে যাই? পথিক উত্তর করে ক্ষমা করো ভাই, অনন্ত পাপের বোঝা হয়ে গেছে ভারী। সে বোঝা শিরে তোমায় দিতে নাহি পারে, তাতে পাপ কমে নাকো আরও বেড়ে যায়। বন্ধুকে তুষিয়া তোরা পথে বাহির হয়, বন্ধু তবু ধীরে ধীরে সাথে সাথে চলে। এই দৃশ্য নভে লক্ষ্য তারা জলে। চঞ্চল চরণ খেপে পৌঁছিল সেথায়, পুত্র কন্যা লইয়ে মাতা কাঁদিছে যেথায়। খাদ্য নামাইয়া নিজে করিল বন্টন, অসীম পুলকে তার নাচে দেহ মন। বৃদ্ধার অধম প্রান্তে মৃদু হাসি ফোটে, ইচ্ছা হয় পথিকের পদপ্রান্তে লোটে। কহিল কে তুমি বাবা বাঁচালে আমায়, পৃথিবীর রাজা খোদা করুন তোমায়। খলিফা অমর হতে আমি মহোত্তর, বন্ধু কহে ওগো নারী ইনি অমর।